আগামী 171 ঘন্টার মধ্যে 5টি রাশি রাজ সিংহাসন প্রাপ্তি করতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, কেন তা আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাতে চলেছি। তাই ভিডিওটির সঙ্গে যারা জুড়ে রয়েছেন তারা অবশ্যই ভিডিওটি পুরো শুনুন, এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন। দেখুন, বর্তমানে পঞ্চগ্রহী রাজযোগ সৃষ্টি হয়েছে। হ্যাঁ, পাঁচটি গ্রহ মকর রাশিতে একত্রে অবস্থান করতে চলেছে। আর এই 171 ঘন্টা আপনাদের জন্য কিন্তু একটা বিশাল বড় ভূমিকা পালন করতে চলেছে। কোন সেই 5টি গ্রহ আসুন আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই। 1 নম্বর বৃহস্পতি, 2 মঙ্গল, 3 রবি, 4 চন্দ্র, 5 শুক্র। এই 5টি গ্রহ একত্রে অবস্থান করতে চলেছে মকর রাশিতে, আর যার শুভ প্রভাব আপনারা আগামী 171 ঘন্টার মধ্যে পেতে চলেছেন। মানে এই 171 ঘন্টা আপনাদের জন্য কিন্তু বিশাল বড় একটা মানদণ্ড তৈরি করছে। এই সময়ের মধ্যে আপনারা কোন কোন কাজগুলো করবেন সেটা জেনে নিন, আর কোন কাজগুলো করবেন না সেটাও জেনে নিন। আগে জেনে দিয়ে কোন কাজগুলো করবেন না। এই সময় করে আপনারা কোনো ব্যক্তিকে অহেতুকভাবে ঝুট ঝামেলায় ফেলবেন না, কারোর সাথে কোনো কটু কথা বলবেন না, এবং নিজের কাজের দিকে ফোকাস রাখুন। নিজের টাইমটাকে একদম ম্যানেজ করার চেষ্টা করুন, এবং এই সময় আপনারা যে কোনো ব্যক্তির কাছ থেকে যদি সাহায্য চায় কোনো ব্যক্তি, তাকে সাহায্য করুন। তাতে কিন্তু আপনার পজিটিভনেস কিন্তু জীবনে আসবে। এবার আসি আপনাদের জীবনে কি কি পরিবর্তন ঘটতে পারে। প্রথম পরিবর্তন যেটা ঘটবে সেটা হচ্ছে বিবাহের। মানে যারা দীর্ঘদিন ধরে প্রচেষ্টা করছেন, বিবাহের শুভ যোগাযোগ হয়েও হচ্ছে না, তাদের বিবাহ নিশ্চিত হবে। এটা প্রথম পরিবর্তন ঘটবে। যাদের ডিভোর্স হয়ে গেছে তারাও কিন্তু দ্বিবিবাহের জন্য এগোতে পারেন। দ্বিতীয় যে পরিবর্তনটি ঘটবে সেটি হচ্ছে সন্তান প্রাপ্তি। যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের সন্তান প্রাপ্তি ঘটবে, এবং পুত্র সন্তান প্রাপ্তি ঘটার সম্ভাবনা কিন্তু রয়েছে। 3 নম্বর যে আপনাদের জীবনে ঘটতে চলেছে সেটি হচ্ছে আর্থিক উন্নতি। হ্যাঁ, আর্থিক উন্নতি আপনাদের ঘটবে অনেকগুলো সেক্টর থেকে। যারা ব্যবসা করছেন তাদের দৈনন্দিন রোজগার বৃদ্ধি পাবে। যারা চাকুরি করছেন তাদের একটা চাকুরি থেকে আরেকটা চাকুরিতে স্থানান্তর বা পরিবর্তন ঘটবে, এবং তার আপনার স্যালারি বৃদ্ধি পাবে। এছাড়াও যারা গ্ল্যামার দুনিয়ার সাথে যুক্ত রয়েছেন, ক্যামেরার সামনে বা ক্যামেরার পিছনে কাজ করছেন, তাদের ক্ষেত্রে নতুন নতুন কাজের সুযোগ আসবে। এছাড়াও এই 171 ঘন্টার মধ্যে যারা রাজনৈতিক ফিল্ডে রয়েছেন বা রাজনীতি করেন, তাদের ক্ষেত্রে কিন্তু মান সম্মান এবং পদমর্যাদা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যারা পুলিশ বা প্রশাসন বিভাগে রয়েছেন তাদের ক্ষেত্রেও প্রমোশনের জায়গাটা রয়েছে। ব্যাংকিং সেক্টরের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও শুভ। এছাড়াও যারা গভর্নমেন্ট সেক্টরের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও যথেষ্ট শুভ। এই সময় আপনারা জায়গা বা জমি বা বাড়ি বা ফ্ল্যাট যে কোনো কিছু কিন্তু কিনতে চলেছেন বা কিনতে পারবেন। এছাড়াও এই সময় নিজস্ব বাহন বা বাইসাইকেল হোক, মোটরসাইকেল হোক বা 4 চাকা হোক, যে কোনো কিছু আপনারা কিন্তু কিনবেন। এছাড়াও এই সময়ের মধ্যে যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রেমের সফলতা আসতে চলেছে, এবং আপনাদের একাধিক প্রেম কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। আসুন এবার আমি আপনাদেরকে সেই 5টি রাশির নাম পরস্পর জানিয়ে দিই, যে রাশিগুলি আগামী 171 ঘন্টার মধ্যে রাজ সিংহাসন প্রাপ্তি ঘটতে চলেছে। তবে খেয়াল রাখবেন, আমি যে 5 রাশির নাম বলছি সেটি কিন্তু পুরোটাই ইন জেনারেল। আপনার ব্যক্তিগত জন্মছকে যদি এই 5টি গ্রহের মধ্যে কমপক্ষে 3টি গ্রহ যদি শুভ থাকে বা 4টি গ্রহ শুভ থাকে, ডেফিনেটলি আপনারা কিন্তু শুভ ফল পাবেন। হ্যাঁ, এই 5টি গ্রহ কি কি? রবি, মঙ্গল, বৃহস্পতি, শুক্র, চন্দ্র। এই 5টি গ্রহ আপনার জন্মছকে কিন্তু শুভ থাকতে হবে, বা এই 5-এর মধ্যে কমপক্ষে 3টি বা 4টি শুভ থাকতেই হবে। যাদের এই প্ল্যানেটগুলো শুভ নেই তারা
ইমিডিয়েটলি আমার সাথে পরামর্শ করতে পারেন, কারণ আপনাদের জীবনে কিন্তু বাধা বিপত্তি আসবে, এটা কিন্তু বাস্তব। আসুন এবার আমি একে একে পাঁচটি রাশির নাম জানিয়ে দিই। প্রথম যে রাশির নাম বলবো, যে রাশি আগামী 171 ঘন্টার মধ্যে রাজ সিংহাসন প্রাপ্তি করতে চলেছে, সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামী 171 ঘন্টার মধ্যে আপনারা কিন্তু রাজ সিংহাসন প্রাপ্তি করতে চলেছেন, এবং ভিডিওর পূর্বে যে কথাগুলো বললাম সেই কথাগুলো কিন্তু আপনাদের জীবনে ঘটতে চলেছে বা মিলতে চলেছে। এর পরবর্তী দ্বিতীয় যে রাশির নাম বলবো সেটি কন্যা রাশি। কন্যা রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামী 171 ঘন্টার মধ্যে আপনারাও রাজ সিংহাসন প্রাপ্তি করতে চলেছেন। তবে ভিডিওর পূর্বে যে কথাগুলো বললাম সেই কথাগুলো কিন্তু আপনাদের জীবনে অক্ষরে অক্ষরে মিলবেই। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো সেটি তুলা রাশি। তুলা রাশির জাতক বা জাতিকা আপনি হলে আপনাদের জীবনেও কিন্তু রাজ সিংহাসন প্রাপ্তি ঘটতে চলেছে। তবে যে কথাগুলো আমি ভিডিওর পূর্বে বললাম সেগুলো অবশ্যই শুনে নিন। এর পরবর্তী 4 নম্বর যে রাশির নাম বলবো সেটি বৃষ রাশি। বৃষ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামী 171 ঘন্টার মধ্যে আপনাদের জীবনেও রাজ সিংহাসন প্রাপ্তি করতে চলেছে। এবং শেষ যে রাশি বলবো, মানে সবচেয়ে মূল রাশি, যে রাশির উপরেই এই রাজযোগ সৃষ্টি হচ্ছে, সেটি মকর রাশি। হ্যাঁ, মকর রাশি সবচেয়ে বেশি এফেক্টেড হতে চলেছে, কারণ এই সময়ের মধ্যে এই 171 ঘন্টার মধ্যে আপনাদের জীবনে বিভিন্ন রকম পরিবর্তন আপনারা কিন্তু লক্ষ্য করতে পারবেন। তো এই ছিল আজকে ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।